নমস্কার বন্ধুরা। আগামী 6ই জুন অমাবস্যা, সেদিন শনি জয়ন্তী। এই দিনে শনিদেব প্রকট হয়েছিলেন। তো যে সমস্ত রাশিদের সাড়ে সাতি বা ঢাইয়া চলছে, বা কণ্টক শনি চলছে, বা পঞ্চমে শনি চলছে, আমি একে একে সে রাশিগুলোর নাম বলছি। তাদেরকে অতি অবশ্যই কতকগুলো উপায় করা উচিত শনিজনিত পীড়ার থেকে রক্ষা পাওয়ার জন্য। সাড়ে সাতি চলছে মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি। শনিদেবের ঢাইয়া চলছে কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি। কণ্টক শনি চলছে সিংহ রাশি। সপ্তমস্থ শনিকে কণ্টক শনি বলা হয়। আর তুলা রাশির পঞ্চমস্থ শনি, শনিদেব যেখানে আছেন তুলা রাশির থেকে পঞ্চমে, তো পঞ্চমস্থ শনিও প্রচুর পীড়া দেয়। তো এই সমস্ত রাশির জাতকদের বা জাতিকাদের আগামী শনি জয়ন্তীর দিন কিছু শনিদেবের উপায় করা উচিত। তার মধ্যে কিছু সহজ উপায় বলছি, যেগুলো করা খুব সোজা। কালো চটি, সেটা যে চামড়ারই হতে হবে এমন নয়, রাবারের চটিও দান করা যেতে পারে। কালো ছাতা এবং কালো কাপড়, এই তিনটে জিনিস দান করতে পারেন। তবে আমার মতে যে কালো চটিটাই দান করা সব থেকে ভালো, কারণ যাকে দেবেন সে ওটা ইউজ করবেন। যারা গরিব দুঃখী লোক, তাদের চটি, যারা পরিশ্রমের কাজ করে তাদের চটি তাড়াতাড়ি ক্ষয় ছিঁড়ে যায়, কাজেই তাদেরকে চটি দিলে তারা সেটা ইউজ করবে। ছাতা দিলে হয়তো 9 মাসে 6 মাসে একবার ইউজ করবে, বা কাপড় দিলে হয়তো তুলে রেখে দেবে। তো কালো চটির দানটাই সব থেকে ভালো। আর একটা জিনিস আপনারা করতে পারেন, যে শিবলিঙ্গে সর্ষের তেল দিয়ে আপনি স্নান করাতে পারেন শিবলিঙ্গকে। এই সর্ষের তেল দিয়ে শিবলিঙ্গকে স্নান করানো কিন্তু শনিজনিত পীড়ার থেকে রক্ষা পাওয়ার একটা উপায়। আর যেখানে শনিদেবের পাথরের মূর্তি আছে, সেখানে কিন্তু শনিদেবের ওই মূর্তিকে সর্ষের তেল দিয়ে স্নান করাতে পারেন। এই উপায়গুলির মধ্যে যে কোনো একটা করুন, শনিজনিত পীড়ার থেকে অনেক রক্ষা পাবেন। নমস্কার।